ওয়েলকাম ইন্ডিয়ান বোর্ড অফ কম্পিউটার এডুকেশনে। আজকে আমরা যেটা জিনিস শিখব, এআই এর মাধ্যমে কি করে আমরা টেক্সট থেকে আমরা স্পিচতে রেডি করব, মানে টেক্সট থেকে আমরা অডিও বা ভয়েস ওভারে কি করে কনভার্ট করব। দেখুন, আজকালকার দিনে এআই নিয়ে আমরা সব ধরনের কাজ করতে পারি, কিন্তু স্ট্যান্ডার্ডি ভাবে আমরা কিভাবে করব বা একটু হাই কোয়ালিটি ভাবে কিভাবে করব, আমরা ভয়েস রেকর্ড করতে পারি বা ভয়েস কনভার্ট করতে পারি, টেক্সট থেকে ভয়েস আমরা দিতে পারি। কিন্তু কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো প্রফেশনাল ভাবে কাজ করছে আমাদের মার্কেটে। তাহলে প্রথমেই বলে নিই ওয়েবসাইটগুলোর নাম: ইলেভেন ল্যাব, গুগল এআই স্টুডিও, ঠিক আছে? আর এখানে হচ্ছে ভয়েস বুকিং। এইসব ওয়েবসাইটগুলোতে আপনি যদি ভয়েসগুলোকে বা টেক্সট থেকে ভয়েস করেন, তাহলে বললাম প্রফেশনালি আপনি আপনার ভয়েসগুলোকে কন্ট্রোল করতে পারবেন। যেরকম ইলেভেন ল্যাবটা দিয়ে আমরা প্রথমে শুরু করছি। আপনি গুগলে ইলেভেন ল্যাব দিবেন, এন্টার করবেন, প্রথমেই চলে আসবে। এবার ইলেভেন ল্যাব এআই ভয়েস টুলসটা কি করে কাজ করে সেটা আমরা দেখব। দেখুন, এখানে আপনাকে প্রথমে খোলার সাথে সাথে লগ ইন যাবে। সেই লগ ইনে আপনি ক্লিক করলেন। এবার গুগল দিয়ে আপনি সাইন ইন করে নেবেন। গুগল দিয়ে সাইন ইন করলে আপনার সুবিধেই হবে। প্রত্যেকটাতেই এখন সাইন ইন ছাড়া কোনো কাজ হয় না। সাইন ইন ছাড়া 89% ওয়েবসাইট সাইন ইন করে দিয়েছে। সাইন ইন ছাড়া কাজ করা যায়ই না। এর জন্য আপনাদের ইনস্টিটিউটগুলো হোক বা আপনাদের ল্যাব হোক বা আপনাদের অফিস হোক বা বিভিন্ন প্ল্যাটফর্মে, যেসব প্ল্যাটফর্মে আপনি কাজ করেন না কেন, সেখানে আপনি একটা করে অফিস ওয়ার্কিং একটি ইমেল জেনারেট করে রাখবেন। জানি আপনি প্রত্যেকটা কম্পিউটারে ওটাই লগ ইন করে রাখবেন, জানি ওটা দিয়ে আপনি দেখাতে পারেন বা করতে পারেন আপনারা, বা আপনাদের অফিস মেইল যদি থাকে, অফিস মেইলটাকে আপনি লগ ইন করে রাখবেন। কেন? তাছাড়া বললাম, কোনো এআই টুলস আমরা কাজ করাতে পারবো না। যেকোনো এআই টুলস, যেগুলো প্রফেশনাল এআই টুলস বা একটু নামি এআই টুলস, সেগুলোতে বললাম অবশ্যই বলতে গেলে আমার কি লাগছে, বলতে গেলে আমার লগইন লাগছে। দেখুন, প্রথমে আমার হোম পেজ চলে আসলো। এখানে আমাদের বার আছে, সেই বারটাকে আমরা অফ অন করতে পারি এই সাইডে এরকম করে। এখানে দেখেন রাজু, কৃষ্ণা, এরকম হিন্দি, বেঙ্গলি ভয়েস আমাদের আছে, কিন্তু এটাতে বেঙ্গলি ভয়েস অ্যাডজাস্টেবল না বা বেঙ্গলি ভয়েস কনভার্ট করে না, হিন্দিটা করে। কিন্তু এগুলো বললাম পেইড। এখানে ৳৫০০ প্রথম মান্থে লাগে। তারপরে বললাম বলতে গেলে ৳৩০০ করে লাগে। বা আপ ডাউন হতে থাকে এটাতে, হ্যাঁ? আপনি এটা পয়সা দিয়ে কিনতে পারেন, বা আপনি যদি পয়সা দিয়ে না কিনেন, তাহলে আপনাকে টেক্সট টু স্পিচ এ গিয়ে দেখি। এখানে আমাকে একটা অপশন দেয় যে এত টাকা ক্রেডিট আছে বা এত টাকা আপনি ট্রান্সেকশন, মানে একটা পয়েন্ট থাকে, সেই পয়েন্ট অনুযায়ী আপনাকে কমে যাবে। এরকম ৯,৯০০ একটা পয়েন্ট আছে। সেই পয়েন্টটা বললাম আস্তে, আস্তে কমে যখন 0 হবে, তখন বললাম আর আমি জেনারেট করতে পারব না। বোঝা গেল বিষয়টা? তখন আমাদের খুব অসুবিধা হবে। তখন নিউ মেইল ক্রিয়েট করে তখন আমাকে আবার ইসে করতে হবে। এবার ১ম এ আমি যাচ্ছি হচ্ছে প্লেগ্রাউন্ডে। প্লেগ্রাউন্ড মানে খেলার জায়গা না, এটা মনে রাখবেন না। কিছু করার জায়গা। প্লে মানে কিছু করাও এখানে বোঝায়, ঠিক আছে? মানে আপনি কি করছেন সেই করার জায়গাটাকে প্লেগ্রাউন্ড বলে। টেক্সট টু স্পিচ, ভয়েস চেঞ্জার, সাউন্ড ইফেক্ট, হ্যাঁ? ভয়েস স্টিমুলেটর, হ্যাঁ? এগুলো সবগুলো আছে। তাহলে ১ম এ আমি টেক্সট টু স্পিচটা দিয়েই বোঝাই। এই ৪ টা জিনিসকে দিয়ে আমরা যদি এখানে কাজ করি, তাহলে খুব ভালোভাবে আমরা কাজ করতে পারবো ভয়েসকে নিয়ে। কিন্তু এটা পেইড সফটওয়্যার, যদি পেইড বা ওয়েবসাইট বলতে পারি। পেইড ওয়েবসাইট বলে আমরা এখানে খুব ভালোভাবে আমরা সবকিছু অ্যাক্সেস করতে পারি। এবার আমি এখানে একটা নরমালি একটা আমি অ্যা একটা একটা ছোট্ট করে আমি একটা লেখা আছে একটা ছোট্ট করে, এটাও আমি এড করে দেই। এটা জাস্ট আমি একটা লাইন লিখে রাখছি। এই লাইনটাকে কপি করে নিয়ে আমি এখানে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখান থেকে স্পিডটাকে কন্ট্রোল করতে পারি, হ্যাঁ? স্টেবিলিটিটাকে কন্ট্রোল করতে পারি, হ্যাঁ? মানে কতটা ব্যালেন্স, মানে স্টেবিলিটি বলতে গেলে এই ভয়েসটা কতটা মানে ঠিকঠাক সঠিক রেঞ্জে যাবে। মানে ভাবেন যে ৫ এর স্পিডে আছে, সেই ৫ এর স্পিডেই যাবে। সিমিলারিটি যেটা আছে হাই না লো, এটা মিডল করতে পারেন। এরকম আপনি কন্ট্রোল করতে পারেন এরকম, হ্যাঁ? তারপরে আপনি এখান থেকে ভয়েস কাকে দিয়ে দিচ্ছেন না দিচ্ছেন সেটাকে আপনি কন্ট্রোল করতে পারেন। এবার আমি এখানে যদি হিন্দি লিখি, হিন্দির লোক চলে আসবে বললাম। হ্যাঁ? যেরকম লোক চাবেন সেরকম লোক চলে আসবে। কিন্তু আমাদের এখানে যেটা নরমালি আমি এটাই দিচ্ছি ইংলিশে। এই বিলটাই ভালো। এখানে বিলের স্টেবিলিটি করা আছে। আর এখানে V43 আলফা এটাও করতে পারেন। বা দুটোর মধ্যে একটা যেকোনো কিছু করতে পারেন। কোনো ব্যাপার না। আর এটা যদি করেন এটাও করতে পারেন। হ্যাঁ? এবার এটা তো চেঞ্জ হয়ে গেল, আমি তো এটা দিয়েই করাবো। এরকম করে মডেলটাকে আপনি চেঞ্জ করে দেখতে পারেন। এবার স্পিকারটা কি বুস্ট হবে না নরমাল থাকবে সেটা আপনি করতে পারেন। আবার রিসেট ভ্যালুও করতে পারেন।
এবার আমি জাস্ট এখানে ক্লিক করব এই যে ভয়েসটা আছে জাস্ট জেনারেটেড স্পিচ। এখানে আমি যখনই ক্লিক করব এখানে বললাম অটো শুরু হয়ে গেল দেখুন। দেখতে পাচ্ছেন পুরো স্পষ্ট। এবার আরো স্পিডটা কমিয়ে দিলেন, ঠিক আছে? এবার যদি আপনি হিন্দির কাউকে চুজ করেন, একটু হিন্দি যারা বলে, ইন্ডিয়ান ভয়েস, অ্যাড টু ভয়েস, হ্যাঁ? বেদান্ত নামে একটা প্রোফাইল আছে সেটার। এবার আমি এটাকে জেনারেট করলাম। দেখুন এটার ভয়েসটা বললাম অনেকটাই ইন্ডিয়ানের মতন লাগলো। এখন আপনাকে স্টেবিলিটি, একটু স্পিকার, একটু বুস্ট এগুলোকে একটু আপনি কন্ট্রোল করতে হবে। একটু সিমিলারিটি একটু হাই করতে হবে। হাই করে দেখি কি হয় জিনিসটা। সিমিলারিটিটা হাই করে দিলাম আমি। হুম। বুঝতে পারছেন বিষয়টা? মানে এখানে আপনাকে ওইভাবে এইভাবে কাজগুলোকে করতে হবে। মানে এই অপশনগুলোকে দিয়ে আপনাকে কাজগুলো করতে হবে। আপনি স্টেপ বাই স্টেপ ফলো করুন, আরামসে কাজ করতে পারবেন এইসব জায়গাগুলোতে। এবার ভয়েস চেঞ্জের মানে কি, আপনি যদি কখনো কোনো ভয়েস থাকে ভাবেন যে এখানে আমি কোনো ভয়েস আমি দিচ্ছি, হ্যাঁ? এখানে ভয়েস যদি থাকে ভয়েস দিতে পারেন বা আপনি রেকর্ড অডিও করেও দিতে পারেন যে এনিমেল মাইক্রোফোন। এখন ইসে আছে এর জন্য ওটা হচ্ছে না। মানে এখানে যদি ভয়েসটা আপনি দেন বলতে গেলে আ খুব ছোট, ছোট করে ভয়েস দিয়ে সেই ভয়েসটাকে আমি এখান থেকে চেঞ্জেস করে আমি কনভার্ট করতে পারি, স্পিড কন্ট্রোল করতে পারি। মানে যে অডিওটা আপনার কাছে অলরেডি রেকর্ডেড আছে সেই অডিওটাকে নিয়ে আমি কাজ করতে পারি। এখানে আপনি অডিও রেকর্ডেড থাকলে আপনাকে অডিও রেকর্ডেড থাকলে তাহলে আপনাকে বললাম ওইভাবেও কাজ করা যায়। অডিওটা রেকর্ডেড আছে সেটাকে আপনি কন্ট্রোল করবেন, সেটার জন্য আপনাকে এভাবে করতে পারেন। এবার এটাকে করার পর মানে ভাবেন যে এটা enable মাইক্রোফোন করার পর এখানে আমি মাইক্রোফোন দিয়েও করতে পারি। কেন এখন আমার মাইক্রোফোনটা একটা অডিও মোডে আছে অলরেডি, তার জন্য আমি এখানে করতে পারছি না। সেম বলতে গেলে এখানে সেটিং আছে, সেই সেটিং গুলোকে আমরা চেঞ্জেস করতে পারবো। ভয়েসটাকে চেঞ্জেস করতে পারবো। সেম একই সেটিং মানে একই অপশন সেটিং, কিন্তু আপনাকে এটা অলরেডি রেকর্ডেড বলতে গেলে আমার কাছে আছে, সেটাকে আমি করতে পারি। বুঝতে পারছি? অলরেডি রেকর্ডেড আছে সেটাকে আমি করতে পারি। এবার সাউন্ড এফেক্ট, আমি এখানে অনেক ধরনের সাউন্ড এফেক্ট পেয়ে থাকি, যে আমি একটা চালিয়ে দেখাচ্ছি। বুঝতে পারছেন? এখানে আমি সাউন্ড একটু কমিয়ে দিই আমার নিজস্ব পিসির। এবার দেখেন বুঝতে পারছেন? এখান থেকে বললাম অলরেডি আমি এখান থেকে সাউন্ড আমি এফেক্ট পাচ্ছি অনেক ধরনের। বোঝা গেল? এরকম অনেক ধরনের সাউন্ড এফেক্ট আমি পেয়ে থাকি বা সাউন্ড এফেক্ট তৈরি করতেও পারি এখানে। ঠিক আছে? বুম, অ্যানিমেল, বেস, সেটাকে আমি ডাউনলোড করে নিয়ে আমি আমার ভিডিও, YouTube ভিডিও বা বিভিন্ন ধরনের কাজে আমরা ইউজ করতে পারি। এবার ভয়েস স্টিলেটর কি? ভয়েস স্টিলেটর হচ্ছে যে এখানে আপনি বলতে গেলে আমি ওয়াচ ডেমো দেখে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। মানে একটা ভয়েস আছে, তার ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ আছে। এই নয়েজটাকে আপনি রিমুভ করতে গেলে আপনাকে ভয়েস রিমুভার দরকার হবে। তাহলে আমি ওয়াচ ডেমোতে যখন আমি ক্লিক করব, দেখুন আমি এটা প্লে করছি, এটা ভালো করে বুঝতে পারবেন জিনিসটা কি। বুঝতে পারছেন বিষয়টা? যে এখানে আপনাকে একটা ব্লুয়ার দিয়ে হাওয়া দিচ্ছে কিন্তু ওখানে আওয়াজটা একদম অফ করে দিল। শুধু একমাত্র অডিওটাকেই নিল। তাহলে এইভাবে করে বললাম আমরা ভয়েসকে আমরা বলতে গেলে ভয়েস ডিনয়েজ করতে পারি বলতে গেলে। ডিনয়েজ কথার মানে হচ্ছে নয়েজ থাকলে সেটাকে আমি একদম বাদ দিতে পারি। তাহলে এই অপশনগুলো এখানকার ইম্পোর্টেন্ট। আরো অনেক অপশন আছে কিন্তু আমরা অডিওকে ঠিকঠাক করা বা অডিওকে জেনারেট করা এআই দিয়ে এই ৩ টা ৪ টা অপশনই আমাদের কাছে দরকার। এরপরে Google AI স্টুডিও, এখানে আপনাকে লগইন না করলেও চলবে বা লগইন করলেও চলবে বা অলরেডি লগইন করাই আছে এটা Google এর সাথে, এর জন্য আমার অটোমেটিক নিয়েছে। আর লগ আউট করা থাকলে এখান থেকে লগ আউট করবেন, আবার সুইচ করতে পারবেন। এখানে কি হয় বিষয়টা, এখানে বললাম খুব সুন্দর। এখানে আমি এখান থেকে ভয়েসকে আমি হিন্দি, ইংলিশ এরকম অনেক কিছু আছে দিতে পারেন। হিন্দি, ইংলিশটা এখানে নেই। মানে হিন্দিটা নেই, ইংলিশটা আছে। হিন্দিতে আমাদের খুবই কম প্ল্যাটফর্ম আছে যেগুলো আমাদেরকে সার্ভিস প্রোভাইড করবে। আর খুবই কম ১৫ সেকেন্ড ৩০ সেকেন্ডের প্রোভাইড করে। এবার আমি বলতে গেলে আমি কিছু একটা টেক্সট নিচ্ছি, যে একটা বেঙ্গলি টেক্সট বা ইংলিশ টেক্সট। আমি যেকোনো একটা টেক্সট নিয়ে নিই। নিয়ে আমি জাস্ট এটা ক্লিক করলাম। ক্লিক করে এরকম করব। করে
আমি যদি এটাকে রান করি, রান করার সাথে আমাকে একটা অডিও দিচ্ছে। ১ মিনিট। ভারতীয় কম্পিউটার এডুকেশন বোর্ডের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ দেখুন, তথ্যটি জানানোর জন্য ধন্যবাদ। বুঝতে পারছেন? এবার এখানে বললাম ৫ সেকেন্ড ভারতীয় কম্পিউটার এডুকেশন বোর্ডের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানানোর জন্য ধন্যবাদ। এবার ভারতীয় এবার এখান থেকে আপনি বললাম এখানে বলবেন যে এটার অডিওটা তৈরি করে দাও। এরকম করে আপনি বলতে পারেন। তখন আপনাকে এই অডিওটা বরং তৈরি করে দিবে। ঠিক আছে? এখানে বললেন যে এই লেখার একটি অডিও করে দাও। দেখো, এই লেখাটা করলাম। ইন্ডিয়ান বোর্ড অফ কম্পিউটার এডুকেশন ভারতের অন্যতম সেরা দেখুন, কম্পিউটার এটার ফ্র্যাঞ্চাইজি নেটওয়ার্ক। এখন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার দারুণ সুযোগ। যোগ দিন আমাদের সাথে। শিখুন আধুনিক টেকনোলজির যুগোপযোগী স্কিল ও বাড়ান আপনার ক্যারিয়ারের সম্ভাবনা। দেখুন আমাকে এটা হয়ে গেল। আমি এখন ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নিলে আমার এখানে চলে আসলো। আমার অডিওটা বললাম অলরেডি হয়ে গেল। ইন্ডিয়ান বোর্ড অফ কম্পিউটার এডুকেশন ভারতের অন্যতম সেরা কম্পিউটার ফ্র্যাঞ্চাইজি নেটওয়ার্ক। এখন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার দারুণ সুযোগ। যোগ দিন আমাদের সাথে। শিখুন আধুনিক টেকনোলজির যুগোপযোগী স্কিল ও বাড়ান আপনার ক্যারিয়ারের সম্ভাবনা। বুঝতে পারছেন বিষয়টা যে এইভাবে করলে বললাম আমার অডিওটা বললাম জেনারেট হবে। এখন ভাবেন যে এখান থেকে আমি যে প্ল্যাটফর্মগুলো আছে এখান থেকে অফ করে দিলাম। রিহোল্ডার করলে রিহোল্ডার চলে গেল। মানে ইসে করলাম, রিলোড করলাম। এবার আমি বলতে গেলে এখান থেকে আমি ভয়েস চেঞ্জ করতে পারি। সবার এখান থেকে ভয়েস চেঞ্জ আমি করে নিতে পারি এবং এখান থেকে রেজুলেশনটা আমি কমাতে বাড়াতে পারি। এরকম মিডিয়াম রেজুলেশন বা করাতে পারি এবং এখান থেকে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো অন অফ করে আপনারা দেখবেন। তাহলে বলতে গেলে বুঝতে পারবেন যে অডিওটা কিরকম চেঞ্জেস হচ্ছে না হচ্ছে। আর এটা ভার্সন, এই ভার্সনটাকে আপনি চেঞ্জ করতে পারছেন না এখানে। কারণ আপডেট যখন দেয় তখন চেঞ্জ করা যায়। এবার এখানে আমি চার্ট যেটা আছে গুগলের এআই এর স্টুডিওর যে চার্ট সেটা করতে পারি। কিন্তু আমার এগুলো দরকার পড়বে না। এবার আমরা এখানে স্ট্রিমে গিয়েই আমরা যে দরকারগুলো পড়বে যে স্ট্রিমে গিয়ে যে অডিওর যে ব্যাপারটা সেখান থেকে আমরা তৈরি করতে পারি, যেটা আমি প্রসেসটা দেখালাম। খুব ইজি ওয়েস্ট ভাবে আমি তৈরি করতে পারি। এখানে যদি আপনি মানে বললেন বয়েজ বা গার্লস সেরকমভাবে আপনাকে টোনটাকে রিপিট করে দিবে। তাহলে এইভাবে আমরা গুগল এআই স্টুডিওতে খুব সহজেই আমরা করতে পারি। এটা খুবই একটা ভালো ফ্যান্টাস্টিং একটা সাইট বলতে পারি আমরা। এই স্টার্টে আমরা এআই স্টুডিও google.com এইটা দিয়ে আমরা খুব সহজেই করতে পারি। এবার এটাকে বললাম এই অডিওটাকে ডাউনলোড মানে করার পরে আরেকটা মানে সফটওয়্যার আছে। সেই সফটওয়্যারে গিয়ে আপনাকে এডিট করতে হবে। তখন ওটা বললাম আরো বেশি মানে খুব ভালো শোনা যাবে বিষয়টা। মানে একদম আরো হিউম্যান রিডেবল মনে হবে বা মোটামুটি মনে হবে যে হিউম্যান রিডেবল মানে 90% মনে হবে যে হিউম্যান রিডেবল। ওটা আমি আরেকটা ভিডিও বানিয়ে ওটাতে আমি দেখাবো। যে কি করে আমরা বলতে গেলে ওটাকে আমরা এডিট করি। মানে একটা অডিও এডিট করার পরে ওটা মনে হয় যে ভয়েস ওভার না, ওটা বলতে গেলে একদম একটা মেয়ে বা ছেলে ওটা বলেছে এরকম। যেরকম এখন বললাম 99% বলতে গেলে অডিও রেকর্ডার যেগুলো হচ্ছে সেগুলো এআই দিয়ে, কিন্তু সেগুলোকে এডিট করা বা একটু মডুলাইজ করা যেগুলোকে বোঝা যায় যে হ্যাঁ, মানে এগুলো হিউম্যানের মতন বোঝা যাচ্ছে। এই দুটো দিয়ে আমরা কাজ করতে পারি এবং আমাদের কাছে অনেক আছে যেমন ফ্রি ফ্রি এআই AU অডিও জেনারেটর যদি লিখে সার্চ করি এরকম অনেক আছে, কিন্তু প্রথমে দিকে কোনো টাকা চায় সবগুলোই। 11 ল্যাব দেখাচ্ছে প্রথমে, তারপর সবাই টাকা চায়। কিন্তু এই যে এটা আছে এটাও এআই ভয়েস, এটা হচ্ছে নারকেট। এটাতে বললাম আমরা ক্রিয়েট করতে পারি অডিও, কিন্তু বললাম এখানে বললাম একদম মানে কম টাইমের জন্য, বোঝা গেল? একদমই কম টাইমের জন্য আমরা এটা তৈরি করতে পারি। আমি এটা নিয়ে নিচ্ছি ছোট করে। হিন্দি করলে হিন্দিও করতে পারি। এখানে আমরা MP3 ফরম্যাটটা নিচ্ছি। এখানে অনেক ধরনের লোক আছে। এরকম করে সাউথ, এরকম করে সব জায়গার লোক আছে। ঠিক আছে? ইন্ডিয়ান। এরকম করে আপনি যেটা দরকার সেটা নিতে পারেন। আমি একটা রিমোট যেটা আছে ওটাই থাকুক। ক্রিয়েট অডিও করব। এখানে লোড হবে। লোড হয়ে আমাকে বললাম দিয়ে দিবে অডিওটা। ঠিক আছে? অডিওটা শুনতে পারবো। কিন্তু এগুলো ওয়েবসাইট বিভিন্ন কারণে বললাম এগুলোতে বললাম টাকাও দরকার পড়ে। হ্যাঁ? বেশি করে ক্রিয়েট করতে যাবেন
দেখেন 9 সেকেন্ডের তৈরি করে দিল। বেশি করে ক্রিয়েট করতে যাবেন, তখন বলবে যে, "না, আমাকে অ্যামাউন্ট দাও।" ঠিক আছে? এরকম একটা ব্যাপার হয়ে থাকে। Insert text. The galleries include items that are designed to coordinate with the overall look of your document. Document board, computer education. বুঝতে পারছেন? যে এরকম করে দেখুন খুব সুন্দর করে সাজিয়ে দিল। এটা 9 সেকেন্ডের করেই দিচ্ছে। কখনো আগে বললাম 10 সেকেন্ড, 15 সেকেন্ড করে দিত। এখন কমিয়ে দিচ্ছে। এবার সাইন ইন করবেন, সাইন ইন করে আরেকটু বাড়তে পারে এবং সাইন ইন করে নিবেন। গুগল দিয়ে সাইন ইন করলে আরেকটু বাড়তেও পারে। এবার বললাম সবসময় বললাম ফ্রি থাকে না এগুলো। এগুলো বললাম বেশি করে কিউট করবেন। আপনাকে বললাম বলতে গেলে একটা অ্যামাউন্ট চার্জ করতে হবে। তারপরে আপনি তৈরি করতে পারবেন। এই ওয়েবসাইটে হিন্দি, বেঙ্গলি খুব ভালো করেই তৈরি করা যায়। সবচেয়ে ভালো এটা আর এটা। 11 ল্যাব আর হচ্ছে Google AI স্টুডিও এই দুটো দিয়ে বললাম আপনি খুব সহজেই আপনার অডিওকে জেনারেট করতে পারবেন। খুব সহজেই। এরপরে ভিডিওটাতে আমি বলে দিব যে অডিওকে কি করে এডিট করে। ওকে, থ্যাংক ইউ। আমাদের ভিডিও এখানেই সম্পূর্ণ হলো। নেক্সট ভিডিওতে আমরা অডিও এডিটিং আমরা দেখব বা এরপরে আমরা ইমেজ জেনারেটেড ভিডিওগুলো দেখব। তারপরে বলতে গেলে অডিও এডিটিংগুলো দেখব। একই ব্যাপার এগুলো স্টেপ বাই স্টেপ না করেও আপনি এটা শিখলেন স্টেপ বাই সফটওয়্যারগুলো চালানো স্টেপ বাই স্টেপ শিখবেন। কিন্তু বললাম ইসেগুলো চালানো স্টেপ বাই স্টেপ শিখবেন না। বলতে গেলে আপনার আম যে সফটওয়্যারগুলো আপনি একটার পর একটা না শিখেও আপনি পরপর শিখতে পারেন। ওটা কোনো ডাজ নট ম্যাটার। ওকে।